তার উপর আবার বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের সমস্ত গাছপালাকে নিধন করে বাংলাদেশকে একদম আজকের যে গরম, আজকের যে রোদ, কোনো বাতাস নাই, কোনো গাছপালা নাই, এটাই ওই সরকারের। এইটা করবেন এবং আরো গাছ লাগাবেন, বৃক্ষ লাগাবেন, আমাদের দাওয়াত দিবেন, আমরা এসে আম কাঁঠাল খাই। এই যে আজকে এক মাস ধরে গাছ লাগাই থাকে নির্বাচন আগে থেকে তো এর আগে নির্বাচন আগে থেকে কোথায় বলতে হবে? আমি খান সাহেবের সঙ্গে কথা বলছি। খান সাহেব হসপিটালে ভর্তি হওয়ার আগে কথা বলছি। উনি আল্লাহ আল্লাহ করে সুস্থ হয়ে আসুন। উনি তো আছি, পাশাপাশি আমি আসছি জামালপুরকে সবুজায়ন করার জন্য যা যা করার প্রয়োজন আমরা বিএনপি তথা বিএনপির সকল অঙ্গ সংগঠন সম্মিলিতভাবে যেভাবে কাজ করতে যাচ্ছি। নির্বাচনী ইশতেহারের মধ্যে ঘোষণা ছিল যে আমরা এই 5 বছরে 25 কোটি গাছ বৃক্ষরোপণ আমরা কর্মসূচি সমাপন করব এবং ওনার এই ঘোষণা ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আপনারা জানেন বাংলাদেশ একটা ভালনারেবল এলাকা, কান্ট্রি। সারা বিশ্বের যত ক্লাইমেট চেঞ্জের যে সমস্যাটা, এটা বাংলাদেশকে ভোগ করতে হয়। তার উপর আবার বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের সমস্ত গাছপালাকে নিধন করে বাংলাদেশকে একদম আজকের যে গরম, আজকের যে রোদ, কোনো বাতাস নাই, কোনো গাছপালা নাই, এটাই ওই সরকারের কৃতকর্মের ফসল। যেটা আজকে এই ওই সরকার যে মানে করেছে, বনায়ন ধ্বংস করেছে, রাস্তার দুই ধারে গাছপালা ধ্বংস করেছে, ফলবান বৃক্ষ ধ্বংস করেছে, ঔষধি বৃক্ষ ধ্বংস করেছে। আমরা ওই জায়গাটা ফিল আপ করতে চাই। শুধু ফিল আপ করতে চাই সেটা বললে ভুল হবে। আমরা 20 কোটি মানুষ আগামীতে 25 কোটি বৃক্ষ রোপণ করে আমরা বাংলাদেশকে সবুজায়নে সমৃদ্ধ করতে চাই, আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য। সেই প্রেক্ষাপটে সমস্ত বাংলাদেশে বৃক্ষরোপণ শুরু হয়েছে। প্রথম বছর হিসেবে 5 কোটি বৃক্ষ আমরা টার্গেট আছে, ইনশাল্লাহ আমাদের টার্গেট ফুলফিল হবে। সেই ধারাবাহিকতায় জামালপুরে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। আজকে শামীম আহমেদ সাহেবের নেতৃত্বে এই সনকান্দাবাসী এইখানে আমরা বৃক্ষরোপণের আজকে কাজ শুরু করলাম এবং আমরা আশা করি যত মানুষ আছে 20 কোটি মানুষের প্রত্যেকেই যদি 2টা করে গাছ লাগান তাহলে 40 কোটি হয়, 1টা করে যদি গাছ লাগান তবুও 20 কোটি হয়। 20 কোটি মানুষের যদি 1টা করে গাছ বেঁচে থাকে, আমাদের নেতার মুখের কথাটা কাজে পরিণত হয়। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, আসুন আমরা সবাই একটা করে অন্তত পক্ষে 1টা করে বৃক্ষ বাঁচিয়ে রাখি। সবাইকে ধন্যবাদ।